ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। তো আজকে কিন্তু কিছু ইন্ডিয়ান ফুটবলের ইম্পর্টেন্ট আপডেটস রয়েছে, তাছাড়া কিন্তু টিম ইন্ডিয়াকে নিয়ে একটা আপডেটস আছে। সেটা হলো আমরা কিন্তু সবাই একটা আশা নিয়েছিলাম যে টিম ইন্ডিয়া এএফসি এশিয়ান কাপে ভালো পারফরমেন্স করবে, যেহেতু প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার কাছে হারার পরে সেকেন্ড ম্যাচটাও কিন্তু বাই কিছু অনেক মিস্টেক হয়েছে। তো সেকেন্ড ম্যাচটা পরে সিরিয়ার ম্যাচে একটা আশা ছিল যে সিরিয়ার ম্যাচ অন্তত একটা উইন বা ড্র করে ইন্ডিয়া একটা ভালো পজিশনে থাকবে, বাট সেটা কিন্তু হয়ে ওঠেনি। তো কালকে কিন্তু ইন্ডিয়া সিরিয়ার কাছে 1-0 গোলে হেরে যায়, আর তারপরে কিন্তু ইন্ডিয়া 117 নম্বর র্যাঙ্কিংয়ে চলে আসে। তো এইভাবে করতে থাকলে কিন্তু হয়তো ইন্ডিয়া আবার সে একটা র্যাঙ্কিংয়ে ফল্ট হবে। তো আশা করছি র্যাঙ্কিংটা খুব শীঘ্রই আবার যেমনি পজিশনে ছিল সেমনি জায়গায় পৌঁছে যাবে। সো লেটস সাপোর্ট ইন্ডিয়ান ফুটবল। কিন্তু এখন কিন্তু ইন্ডিয়ান ফুটবল একটা খারাপ সময় চলছে, সেখানে কিন্তু জেতা ম্যাচগুলো ইন্ডিয়া ঠিক মতো খেলতে পারছে না, বা তেমন কোনো প্লেয়ার সাপ্লাই লাইন হচ্ছে না বলে হয়তো। আর অপরদিকে কিন্তু কালিঙ্গা সুপার কাপের সেমিফাইনালে জিতে ফাইনালে পৌঁছে গেল ইস্ট বেঙ্গল, তা আবার জামশেদপুরকে 2-0 গোলে হারিয়ে। তো প্রথম গোলটা ইস্ট বেঙ্গল হয়ে করে হিজাজি, আর দ্বিতীয় নম্বর গোলটা কিন্তু করে সিভেরো। দেখা যাক ইস্ট বেঙ্গল অপোনেন্ট কোন টিম হতে পারে। আর অপরদিকে কিছু ট্রান্সফার আপডেট রয়েছে। তো প্রথমটা হলো ডেনমার্কের 28 বছর বয়সী স্ট্রাইকার, তো যিনি কিন্তু কার্টিস মেনের জায়গায় খেলবেন। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি ব্যাঙ্গালোর এফসির কথা বলছি। তো যিনি কিন্তু অলিভার ড্রস্ট, তো এর আগেও কিন্তু তিনি ডেনমার্কের আন্ডার-19 আন্ডার-20 হয়েও খেলেছেন, আর তিনি উইঙ্গারও খেলতে পারে। কিন্তু নর্থ ইস্ট একটা দুর্দান্ত সাইনিং করিয়েছে একজন বিশ্বকাপারকে, তো তার নাম কিন্তু টমি জিউরিক। আর এই প্লেয়ারটার কিন্তু অস্ট্রেলিয়ার এ লিগের ওয়েস্টার্ন সিডনি আর মেলবোর্ন এফসিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে এই প্লেয়ারটা এসে কেমন পারফরমেন্স করবে নর্থ ইস্টের, সেটা কিন্তু এখন দেখার বিষয়। অপরদিকে নর্থ ইস্ট ইউনাইটেড 12 ম্যাচে 12 পয়েন্ট, মানে 6টা ড্র, 2টো মাত্র জিতেছে আপাতত। তো দেখা যাক সেকেন্ড লেগ দিয়ে কেমন পারফরমেন্স করতে পারে নর্থ ইস্ট। তো অপরদিকে কিন্তু সানা সিংকে নিয়ে একটা রিউমার বেরিয়েছে। তো আমরা সবাই জানি, আমিও তোমাদের বলেছিলাম যে সানা সিং কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে চাপাতে চলেছে, বাট এখানে কিন্তু একটা রিউমার বেরিয়েছে যে সানা সিংকে নাকি ইস্ট বেঙ্গল নিতে চলেছে। তো সেটা অনেক আগে কিন্তু ইস্ট বেঙ্গল টার্গেট করেছে, তারপরে কিন্তু ব্যাঙ্গালোর এফসি আর মোহনবাগান এদের দুজনের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন হচ্ছিল। তো শেষ ম্যাচ কিন্তু এখানে সানা সিং এর এজেন্ট, তো তিনি চাইছেন যে যাতে সানা সিং মোহনবাগানের জার্সি গায়ে চাপাক। আর অন্যদিকে কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু দুখানা দুর্দান্ত আপডেট আছে। তো প্রথমটা হলো আনোয়ার আলী, যিনি কিন্তু চোটের জন্য মাঠ থেকে ছিটকে গেছিল, তিনি কিন্তু প্র্যাকটিস করতে শুরু করেছেন। আর অন্যদিকে কিন্তু হাবাস টিম ডক্টরের সাথে কথাবার্তা বলছে যাতে দ্রুত আনোয়ার আলীকে মাঠে নামানো হয়। অপরদিকে কিন্তু আশিফ কুরুনিয়া, তো এই প্লেয়ারটা কিন্তু বিগত অনেকদিন ধরে মাঠের বাইরে রয়েছে, তাকে কিন্তু আমরা দেখতে পাবো ফার্স্ট উইক অফ মার্চ মাঠে। তো এবারে যে প্লেয়ারটার কথা বলবো, তো তিনি কিন্তু কাটসুমি ইউসাত, একসময় মোহনবাগান, ইস্ট বেঙ্গল আর নর্থ ইস্ট ইউনাইটেড হয়ে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছেন। তো তিনি কিন্তু এখন কোচিং করাতে চলেছে জাপানের 3rd ডিভিশন ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের হয়ে। আর আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।